হ্যালো আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি হ্যান্ড বিটার আর মাইক্রোওয়েভ ওভেন ছাড়াই কিভাবে খুব সহজেই চুলায় আপনারা কেক বানিয়ে ফেলতে পারবেন, একদমই সফট আর ভীষণ মজাদার, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে, এরকম একটা রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটা একদম শুরু থেকে শেষ অবধি দেখবেন, একদম পারফেক্টলি কী থেকে কী হয়, কিভাবে কী করতে হয় তার পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তবে চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। প্রথমে একটা বোলের মধ্যে একটা ছাঁকনি নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দেওয়া হয়েছে। আর এটা যেহেতু একটা মগ, সেহেতু এটা হাফ কাপ দেওয়া হয়েছে, আপনারা চাইলে 1 কাপ দিতে পারেন। তারপর 1 চা চামচ বেকিং পাউডার আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়া হয়েছে। এবার শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে। আপনারা চাইলে একটু একদম অল্প পরিমাণ লবণ ইউজ করতে পারেন। এবার আমাদের অন্য উপকরণের পালা। একটা ছোট্ট ব্লেন্ডারের মধ্যে 2টো ডিম ভেঙে নিয়ে নেওয়া হবে। যেহেতু এখানে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করা হচ্ছে না, তাই এখানে ব্লেন্ডার ইউজ করা হচ্ছে। হ্যান্ড ব্লেন্ডার যেহেতু সবার ঘরে থাকে না কিংবা হাতের কাছে থাকে না, তাই আপনারা এই সহজ পন্থাটা অবলম্বন করতে পারেন, অথবা চাইলে কিন্তু হাত দিয়ে ফেটিয়ে নিতে পারেন কাঁটা চামচ দিয়ে। তবে আমার কাছে এটা খুব সহজ লাগে। তারপর যে যেমন চিনি খান সে অনুযায়ী চিনি ইউজ করতে পারেন। এখানে হাফ কাপ পরিমাণ তেলও দিয়ে দেওয়া হয়েছে, যেটা সয়াবিন তেল, মানে কুকিং অয়েল যেটা। আর এখানে বড় একটা চামচে 1 চামচ পাউডার মিল্ক ইউজ করা হয়েছে, মানে গুঁড়ো দুধটা। যেহেতু র মিল্ক এখানে ইউজ করা হবে না, সেহেতু পাউডার মিল্ক দেওয়া হয়েছে। আর 2 টেবিল চামচ পরিমাণ কিন্তু একটু পানি দিয়ে দেওয়া হয়েছে, একদম অল্প পরিমাণে 2 টেবিল চামচ, খুব বেশি দেওয়া যাবে না। এবার এটাকে বেশ অনেকটা সময় নিয়ে ব্লেন্ড করার পালা। বেশ অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে এটাকে ব্লেন্ড করবেন, যাতে করে পূর্ণভাবে এটাকে ফাটানো হয়। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি আসবে, একদম ঠিক। তারপর এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করা হচ্ছে, একদম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে আরেকটুখানি নেড়ে চেড়ে নেওয়া হবে। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটা একটা পাত্রের মধ্যে ঢেলে, মানে ব্যাটারটাকে ঢেলে তারপর নাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমরা ব্লেন্ডারে আবার একবার ব্লেন্ড করতে দিয়েছিলাম ভ্যানিলা এসেন্সটা দিয়ে। তারপর এখানে বড় বোলের মধ্যে কিন্তু পুরোটা ব্যাটার এখানে ঢেলে নেওয়া হচ্ছে, একদম পুরোটা। তারপর যেই পাউডারগুলো একদম গুঁড়ি করে নেওয়া হয়েছিল একটু আগে, শুকনো উপকরণগুলো, সেগুলো একটু একটু করে দিয়ে দেওয়া হবে। সবগুলো একত্রে কিন্তু দেওয়া যাবে না, একটু একটু করে দিয়ে তারপর গোলাতে হবে। একদম পারফেক্টলি গোলাতে হবে, যাতে ভেতরে কোনো বাবলস ক্রিয়েট না হয় কিংবা কোনো রকম দলা দলা ভাব না থাকে। তারপর একটা ছোট হাত দিয়ে যে ফ্যাটা, এই জিনিসটাকে কী বলে যদি আমি জানি না, এটাকে দিয়ে একদম পূর্ণভাবে এটাকে ফ্যাটানো হবে। একদম অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে ফেটাতে হবে, যাতে করে ভেতরে কোনো দলা বা দানাদার ভাব না থাকে আর কোনো বাবলস ক্রিয়েট না হয়। ঠিক এরকম একটা কনসিস্টেন্সি আসবে যখন, তখনই বুঝে যাবেন এটা হয়ে গেছে। তারপর একটা স্টিলের বক্সের মধ্যে কিংবা স্টিলের একটা বাটির মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেবেন। এটা সয়াবিন তেল বা কুকিং অয়েল যেটা বলেন, দিয়ে একদম পূর্ণরূপে এটাকে পুরোটাকে এটাকে ব্রাশ করে নেবেন। তারপর ভিতরে বেকিং পেপার না থাকলে নর্মাল কাগজ আপনারা দিতে পারেন। বেকিং পেপার দিয়ে নিচটা আর পাশটা একদম কভার করে নেবেন, যাতে করে কেকটা বানানোর পরে এটাকে যখন বের করবেন তাতে করে যাতে ভিতরে নিচে না লেগে যায়, আশপাশে না লেগে যায়। এটা খুব ভালো একটা পদ্ধতি। তারপর পুরোটা ব্যাটার কিন্তু একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। পুরোটা ব্যাটার দেওয়ার পর একটুখানি ঝাঁকি দিয়ে নেবেন, যাতে কোনো বাবলস কিংবা ফাঁকা জায়গা না থাকে, একদম পারফেক্টলি বসে যায়। যদি কোনো বাবলস থাকে তাহলে কিন্তু ভেতরটা পাপা থেকে যাবে আর দেখতে একটু সুন্দর লাগবে না। এখানে পুরোটা ব্যাটার কিন্তু একসঙ্গেই দিয়ে দেওয়া হয়েছে, যেটা কেকের ব্যাটারটা আর কি, যেটা একটু আগে প্রিপেয়ার করা হয়েছিল, এখানে দিয়ে দেওয়া হয়েছে। আর এই তো এখানে 2-3টা বাড়ি দিয়ে নেওয়া হচ্ছে, যাতে করে একদম পারফেক্টলি বসে যায়, মানে বাড়িটার মধ্যে একদম পারফেক্টলি বসে যায়, মাঝখানে কোনো রকম কিছুই না থাকে, কোনো রকম বাবলস না থাকে, বাতাস না থাকে যাতে, এই জন্যই এরকম বাড়ি দিয়ে নেওয়া। এটা খুব সহজ একটা পদ্ধতি। তারপর এখানে একটা প্রেশার কুকারে নিচে বালি দিয়ে উপরে একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে। সাধারণত ভাত তরকারি যে স্ট্যান্ডে রাখা হয় স্ট্যান্ডে, তারপর উপরে এই বাটিটা দিয়ে দেওয়া হয়েছে। আপনার কাছে যদি বালিটা অ্যাভেলেবেল না থাকে, আপনারা চাইলে পানি দিয়েও বানাতে পারেন, মানে বালির জায়গায় আপনারা পানি কিংবা লবণটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেই লবণ কিন্তু পরবর্তীতে ইউজ করা যায়, মানে ভাতের সঙ্গে খাওয়া যায় তরকারির সাথে। তারপর এখানে ঢাকনাটা দিয়ে দেওয়া হয়েছে। প্রথম 15 মিনিট একটু
একটুখানি হাইয়ে রাখবেন, খুব বেশি হাইয়ে রাখা যাবে না। হাইয়ে রেখে একদম বাকি সময়টা মোট 40 মিনিটের মতো লেগেছিল, বাকি সময়টা হচ্ছে একদম মিডিয়াম টু লো হিটে রেখে পুরোটা কেক বানানো হবে। এই তো আমাদের কেকটা হয়ে গেছে। এখানে একটুখানি লাইটিংয়ের জন্য হচ্ছে সাদা কালার এসেছে। এই তো এটা হচ্ছে অথেন্টিক কালার। আমাদের কেকটা হয়ে গেছে, প্রায় 40 মিনিটের মতো লেগেছিল। শেষের দিকে হচ্ছে আপনারা একটুখানি উল্টে একটা কাঠি মানে কেকটার মধ্যে দিয়ে চেক করতে পারেন, যদি একদম প্রপারলি বেরিয়ে আসে, কোনো রকম ব্যাটার কাঠির মধ্যে না থাকে, তাহলে বুঝবেন হয়ে গেছে। কতটা সুন্দর আর পাফি হয়েছে সেটা আপনি দেখতেই পাচ্ছেন। একদম সফট হয়েছে, কিন্তু অনেকটা সফট হয়েছে, আর দেখতে কিন্তু খুব স্যাটিসফাইং লাগছে, আর দেখতেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। তারপর এটাকে কেটে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে এটাকে সন্ধ্যা কিংবা সকালের বাচ্চাদের টিফিনও দিতে পারেন, সন্ধ্যার চায়ের সাথে এটাকে পরিবেশন করতে পারেন, কিংবা যারা হচ্ছে সকালে খুব হালকা পাতলা খেতে পছন্দ করেন তারাও কিন্তু সকালে খেতে পারেন। এটাকে খুব বেশি মজা হয়, আর একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে। আর কেমন লাগলো আজকে আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।